बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अल फ़स्लु सालिस तक़दीमुल क़राबीन वन नुज़ूर वल हदाया लिल मज़ारात वल क़ुबूर व ताज़ीमुहा लक़द सद्दा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्ल तुरुक़ अल मुफ़दिया इला शिर्क व हज़्ज़रा मिनहा गायत अत-तहज़ीर व मिन ज़ालिका मसअलतुल क़ुबूर वक़द वज़अ दवाबित अल-वाक़िअ मिन इबादतिहा वल गुलूव फ़ी अस्हाबिहा व मिन ज़ालिका अन्नहु अव्वलन अन्नहु क़द हज़्ज़रा सल्लल्लाहु अलैहि वसल्लम मिनल गुलूव फ़िल औलिया वस्सालिहीन लिअन्न ज़ालिका युअद्दी इला इबादतिहिम फ़क़ाल इय्याकुम वल गुलूव फ़इन्नमा अहलक मन कान क़ब्लकुम अल गुलूव वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला तुतरूनी कमा अतरातिन नसारा इब्न मरियम फ़इन्नमा अना अब्दुन फ़क़ूलू अब्दुल्लाहि व रसूलुहु इला आखिरिही। सम्मानित श्रोता मंडली, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीनेर हामदुसाना एवं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সালাত এবং সালামের পরে আমরা আকিদাতুত তাওহীদে আজকে যে দর্স শুরু করব তা হচ্ছে নজরে নিয়াজ পেশ করা, মান্নত পেশ করা, উপঢৌকন হাদিয়া পেশ করা, নজরানা পেশ করা মাজারে কবরে এবং সেসব মাজার কবরের সীমাহীন শ্রদ্ধা তাজিম করা, যেটা শরীয়তে বর্জনীয় বা যার অনুমতি শরীয়তে নেই। লেখক বলছেন যে তাকদিমুল কারাবিন, আজকের আলোচনা হচ্ছে তাকদিমুল কারাবিন ও নজুর। নজুর নজরের বহুবচন, মানে হচ্ছে মানত বা নজর। কারাবিন যা নৈকট্য লাভের জন্য পেশ করা হয়, নজর নিয়াজ পাশাপাশি শব্দ বলতে পারেন। নজর নিয়াজ পেশ করা, কারো সান্নিধ্যের জন্য নৈকট্য লাভের জন্য যা পেশ করা হয় তাকে কারাবিন বলা হয়। মা ইউকাররাবু বিহি, যার মাধ্যমে নৈকট্য হাসিল করা উদ্দেশ্য হয়। ওয়াল হাদায়া, হাদিয়াতুনের বহুবচন, উপঢৌকন, হাদিয়া তোহফা পেশ করা কিসের উদ্দেশ্যে? লিল মাজারাত, মাজারের উদ্দেশ্যে। ওয়াল কবুর, এবং কবরের উদ্দেশ্যে। ও তাজিমহা, আর সেগুলির শ্রদ্ধা সম্মান করা। কবর মাজারের শ্রদ্ধা সম্মান করা। মাজার শরীফ যেমন তাদের কোরআন শরীফ, হারাম শরীফ, মাক্কা শরীফ, মদিনা শরীফ, তেমনি হচ্ছে তাদের মাজার শরীফ। জি, এইসব তাজিম, যেই তাজিমের অনুমতি শরীয়তে নেই। এই হচ্ছে আজকের বিষয়বস্তু, অর্থাৎ কবর নিয়ে, মাজার নিয়ে। কবরকে মাজার নাম দেওয়া, প্রথম নামেই বাড়াবাড়ি, নামেই বাড়াবাড়ি রয়েছে। কবরকে মাজার বলে আখ্যায়িত করা, যদি সেসব কবর পাকা হয় আর সেসব কবরে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হয়, আল্লাহর হক অন্যকে দেওয়া হয়, সেজদা হয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়, আল্লাহ ছাড়া অন্যকে মনে করা হয় তারা মনস্কামনা পূরণ করতে পারে, তো সেগুলি মাজারে পরিণত। যেখানে মেলা লেগে থাকে, ভিড়ভাড় লেগেই থাকে, মানুষ আসতেই থাকে, আর আসে শরীয়ত সম্মত উদ্দেশ্য নিয়ে নয়, বরং আসে সেখানে গেলে কিছু পাবো, সেখানে যাব পরকাল স্মরণ করার জন্য, এবং সেখানে যাব তাদেরকে কিছু দোয়া দেওয়ার জন্য, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, মাগফিরাতের, রহমতের, এই জন্য নয়। শরীয়ত সম্মত উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের কিছু দিতে যাচ্ছি, নিতে যাচ্ছি না। আর আখিরাত, পরকাল, আমাকে মরতে হবে, এটা স্মরণ করার জন্য যাচ্ছি। কবর দেখলে আখিরাত পরকাল স্মরণে আসবে, এটা হচ্ছে শরীয়ত সম্মত দুটি উদ্দেশ্য। এই উদ্দেশ্যে কবরে যাবেন। আর যত কাঁচা কবর, বন জঙ্গল হয়ে গেছে আর ধসে পড়ে গেছে, ওই রকম কবর দেখবেন, তত বেশি আখিরাত স্মরণ হবে, যে আমারও এইরকমই অবস্থা হবে, আমার কবরটা এইরকমই ধসে পড়বে। আমার কবরের উপরেও গাছপালা হয়ে যাবে, বন জঙ্গল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আখিরাত স্মরণ আসবে। আর পাকা কবর, গম্বুজ করা আছে, আর লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে সেসব কবর মাজারের সেবা যত্নে, আর সেখানে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, সেসব দেখা আখিরাত তো স্মরণে আসবে না। ইনকাম সোর্স স্মরণে আসবে, যার এত লাখ লাখ টাকা খরচ করে ব্যবসায় দাঁড়াইতে পারছি না, আর এখানে বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, দুনিয়া স্মরণ আসবে, আখিরাত তো স্মরণ আসবে না। এই জন্য যারা বলে যে ওই মাজারগুলি জিয়ারত করতে যাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করার জন্য, তারা মিথ্যুক।
ওখানে দোয়া করার জন্য যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার গ্রামের কবরে যাবেন। আপনার গ্রামে আপনি যেখানে বসবাস করেন আশেপাশে যে কবরগুলি আছে, যে কবরগুলি ফিতনার কারণ হয়নি, শিরক কুফরির কারণ হয়নি, আল্লাহ তাআলার পূজার কারণ হয়নি, সেসব কবরে জিয়ারত করবেন, পাকা কবরে জিয়ারত না। কারণ পাকা কবরে জিয়ারত করতে যাওয়া তার মানে বাতিল পন্থীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া, তাদের ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক সহযোগিতা করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে, শিরক কুফরির কাজে কেউ কারো সাহায্য করিও না। বলছেন লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে গেছেন যেসব রাস্তা আল মুফজিয়া ইলা শিরক, শিরক পর্যন্ত পৌঁছায়। শিরকে যাওয়ার যত রাস্তা হইতে পারে সবগুলি বন্ধ করে দিয়ে গেছেন। একটি রাস্তাকে চিহ্নিত করে গেছেন, সাবধান সাবধান এই রাস্তাগুলি থেকে, এগুলি মারাত্মক রাস্তা, কিন্তু পিচ্ছল রাস্তা, পদস্খলন ঘটবে, শিরকে কুফরিতে লিপ্ত হবে। ওয়াহাজারা মিনহা গায়াতাত তাহজির, আর খুব শক্তভাবে সতর্ক সাবধান করেছেন। আমিন জালিকা, আর এইসবেরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের বিষয়টি, মাসালাতুল কবর, কবরের ফিতনা থেকেও সতর্ক সাবধান করেছেন। কবর পূজা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর জিয়ারত করলে তার ইসলামিক তরিকা কি, শরীয়ত সম্মত তরিকা কি, উদ্দেশ্য কি হবে। ওয়াল গুলুফি আসহাবিহা, আর কবরবাসী সম্পর্কে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিভক্তি থেকে সতর্ক করেছেন। এসব ক্ষেত্রেও কিছু নীতিমালা নির্ধারণ করেছেন। আর এসব নীতিমালারই অন্তর্ভুক্ত হচ্ছে প্রথম বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আউলিয়া আর নেক লোক সৎকর্মশীলদের সম্পর্কে গুলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি, অতিভক্তি করতে নিষেধ করেছেন, সতর্ক সাবধান করেছেন। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হাযযারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন মিনাল গুলু ফিল আউলিয়া, ওলি আউলিয়া সম্পর্কে গলু, অতিরঞ্জন, অতিভক্তির ক্ষেত্রে, অসালিহীন নেক লোকদের ক্ষেত্রে। আর ওলি আউলিয়া বলতেই ওই কবর মাজারে আমাদের ব্রেন চলে যায় এই আর এক রোগ, যে রোগ থেকে নিজেকে মুক্ত করার প্রয়োজন রয়েছে। ঠিক কিনা বলেন? আজকাল আমাদের দেশের ভাষা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের ভাষায় ওলি আউলিয়া বলতেই পাকা মাজার। ওলি মানে কোথায় শুয়ে আছে? পাকা কবরে আছে, যেই সে ওলি। সে চোর থাকলেও, ডাকাত থাকলেও, বড় মুশরিক থাকলেও, ওয়াহাদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী থাকলেও, হলুলের আকীদার প্রচারক থাকলেও, ভণ্ড, সুফি, যাই কিছু থাক না কেন, তার সবকিছু মাফ হয়ে গেছে, তার আর নামাজ রোজা নাই, এইরকম ক্যাটাগরি সুফি থাকলেও এগুলি হচ্ছে ওলি, কারণ কবরটা পাকা। এমনকি কোন মানুষও যদি দাফন না থাকে, কুকুর শিরগালও দাফন থাকে বা ভুয়া কবর থাকে, শুধু কবরটা পাকা থাকে, তো ওলি শুয়ে আছে। আর কাঁচা কবরে যদি আম্বিয়া রসুলগণও শুয়ে থাকেন, দাফন থাকেন, আর কাঁচা কবরে যদি সাহাবিও থাকেন, তো ওলিকে বলেন। কোন সাহাবিকে ওলি বলতে শুনছেন আমাদের দেশে? যে আল্লাহর ওলি এখানে আছেন, মক্কা আসছে, মদিনা আসছে, আল মুআল্লা আর এতে বাকির কবরস্থান, সব কবরস্থানে যাচ্ছে। কোনদিন শুনেছেন বিরাটপন্থীদের কাছে যে ওলি আউলিয়ার কবর? এত সবচেয়ে তো বড় ওলি নবী রসুলের পরে, কেন বলে না? তার মানে এইখানে রোগ ঢুকে আছে যে ওলি আউলিয়া মানে ওই পাকা কবর, যারা শুয়ে আছে বা যাদেরকে দাফন করা হয়েছে আর ওদের কবরকে পাকা করা হয়েছে। এটাই ভুল। এই কথা প্রথম মগজ থেকে বের করতে হবে, যদি সহিহুল আকীদা হইতে আপনাকে, বিশুদ্ধ আকীদা, আর যদি মুসলিম হন আপনি, তাহলে যে যারাই পাকা কবরে আছে তারাই ওলি না, বরং সেখানে বেশি সন্দেহ আছে। পাকা কবর হইল কেন? বেশি সন্দেহ আছে। একমাত্র যাদের সম্পর্কে স্পষ্ট তাদের জীবনে থেকে জানি যে হ্যাঁ তারা সহি আকীদার আলেম ছিলেন, ইমাম ছিলেন, হ্যাঁ নেক বান্দা ছিলেন, সাহাবী, তাবেঈ, তাবেঈন বা আইম্মা সালাফদের কেউ ছিলেন, আর তাদের কবরকে পরে পাকা করা হয়েছে, তারা এসব থেকে সতর্ক করেছেন, তাদের কেতাবাতি প্রমাণ করে, তাদের বক্তব্য প্রমাণ করে, তাহলে আল্লাহর ওলি নিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু যাদের সম্পর্কে তাদের জীবনী পড়লে দেখা যায় সুফি, হ্যাঁ তারা কেরামতের ফ্যাক্টরি দেখাইতো মানুষকে, তারা ওই জিন ব্যবহার করতো, আর সেগুলিকে ওলি বানিয়ে বসে আছেন, মরে গেছে তখন তাদের নামাজ রোজা মাফ হয়ে যেত। তারা দাবি করতো আমরা আকাশে উড়ি, হ্যাঁ আসর পড়ি মক্কায় আর মাগরিব পড়ি মদিনায়, হ্যাঁ তাদেরকে ওলি বানিয়ে বসে আছেন। সব ভণ্ডামি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক লোকদের, যারা সত্যিকার অর্থে নেক লোক, তাদেরও কবর নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামের কবর, ওহদের শাহাদাতের কবর নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, আম্বিয়া রাসূলুল্লাহর কবর নিয়ে বাড়াবাড়ি করা অতিভক্তি নিষেধ। লিআন্না যালিকা ইউআদ্দি ইলা ইবাদাত, কারণ এই বাড়াবাড়ি অতিরঞ্জন অতিভক্তি কোথায় গিয়ে পৌঁছাবে? তাদের পূজায় পৌঁছে দেবে, তাদের ইবাদতে পৌঁছে দেবে, তাদেরকে আল্লাহ পাকের হক দেওয়া শুরু করবেন। ফাকালা, সুতরাং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু, তোমরা সতর্ক সাবধান হও অতিরঞ্জন অতিভক্তি বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, কারণ তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে ধর্মের নামে বাড়াবাড়ি। ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়ে শিরিক হয়, ধর্মের নামে বাড়াবাড়ি করতে শরীয়তে কিছু নেই, বাড়াবাড়ি করতে গিয়ে বিদাত হয়, ধর্মীয় পাপ। ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়েই খারেজি ফিরকা বেরিয়েছে, বাড়াবাড়ি। তার উপর যেটা ফরজ নেই, তার দায়িত্ব নেই, সেই দায়িত্ব নিজের মাথার উপরে চাপিয়ে নিয়ে বসে আছে, যার ফলে খারেজি কম বেরিয়েছে, যারা আল্লাহ পাকের নেক বান্দাদেরকে হত্যা করেছে আর মুশরিকদেরকে ছেড়েছে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলিমদেরকে খুন করে, হ্যাঁ আপসে মুসলিমকে খুন করে বলে জিহাদ করছে। ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, আর জীবনে মুশরিকদের সম্পর্কে চিন্তা নেই যে এদের সম্পর্কে যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার, মুছে দেওয়ার পাঁয়তারা করছে, তাদের সম্পর্কে আমাদের পদক্ষেপ কি? হয় তাদেরকে দোস্ত বানাবো, ইসলামের দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, না হলে তাদের জন্য কিছু করতে হবে। এই নিয়ে কোনো ফিকির নেই। ওয়াকালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে হাদিসটি বললাম বাড়াবাড়ি করতে সতর্ক করেছেন, সে হাদিসটি হচ্ছে মুসনাদ আহমদের, তিরমিজির, ইবনে মাজার হাদিস সহিহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস হয়েছে, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না। ইতরা মানে বাড়াবাড়ি করা। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তিনি ছিলেন আব্দুল্লাহ, তাকে বানিয়ে দিয়েছে তারা ইবনুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর দাসকে আল্লাহর পুত্র সন্তান বানিয়ে ফেলেছে ইবনুল্লাহ। ইন্নামা আনা আবদুন, আমি একজন গোলাম বান্দা ছাড়া আর কিছু নই। ইন্নামা আনা আবদুন ফাকুলু, সুতরাং তোমরা সকলেই বলবে মুহাম্মদ কে? মুহাম্মাদুন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ পাকের বান্দা, গোলাম এবং তার রাসূল। দ্বিতীয় যে বিষয়টি, আল্লাহ ছাড়া অন্যের পূজা, শিরকি কাজকর্ম থেকে বাঁচার যে সব নীতিমালা, তার দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কবর পাকা করতে নিষেধ করেছেন। কবরের উপর ঘর বাড়ি বা গম্বুজ কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়াহাজ্জারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বিনাই আল কুবুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন কবরের উপর কিছু বানাতে। কবরকে পাকা করিয়েন না, কবরের উপর কিছু বানায়েন না। কবর আছে আর উপর মসজিদ বানিয়ে দেন, কবর আছে আর উপর ঘর বানিয়ে দেন, কবর উপর গম্বুজ করে দিলেন, কবর উপর একটা মিনার তৈরি করে দিলেন, কোনো কিছু করবেন। কামা রাওয়া আবুল হাইয়াজ আল আসাদি, যেমন প্রখ্যাত তাবেঈ আবুল হাইয়াজ আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাল আলী ইবনে আবি তালিব, আমাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা আবাসুকা, তোমাকে কি আমি পাঠাবো না? আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক কাজে যেই কাজের উদ্দেশ্যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম যেই কাজে, রাসূলের নির্দেশে, তোমাকে আমি পাঠাবো কি ওই কাজে? জিজ্ঞেস করলেন সেটা কি কাজ? বলেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, এমন কোন ছবি বা মূর্তি রাখবে না। তিমসাল আসলে মূর্তি, হ্যাঁ, আর ছবি অপ্রয়োজনীয় ছবিও, বিশেষ করে যেগুলি প্রকাশ্যে রাখা আছে আর যার কোনো ইসলামী কোনো উদ্দেশ্য নেই, সৎ কোনো উদ্দেশ্য নেই, যে তার মাধ্যমে দাওয়ার কাজ হচ্ছে না, তার মাধ্যমে কোনো একটা ইসলামিক প্রজেক্টের রিপোর্ট দেওয়া হচ্ছে, তাও কিছু নাই। বিয়ে শাদীর ছবি স্বামী স্ত্রীর বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, বাপ মা মারা গেছে ছবি ঝুলিয়ে রেখেছেন, দাদা দাদি মারা গেছে ছবি ঝুলিয়ে রেখেছেন। যদি কোনো ছবি বা মূর্তি পাও তাহলে তা কি করে দিবে? তামাসতাহু, নিশ্চিহ্ন করে দেবে। তামস মানে নিশ্চিহ্ন করে দাও। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, ইল্লা সাওয়াইতাহু, সেই কবরকে সমতল করে দিবে, বরাবর করে দিবে। কবর উঁচা রাখা যাবে না, খুব বেশি তো 1 বিঘত, হ্যাঁ, এতটুকু ব্যাস, এর বেশি না। আধা হাতের বেশি কবর উঁচা রাখা হারাম, জায়েজ নয়। কারণ কবর উঁচা করতে করতে পাকা হবে, আর যতগুলি কবরের পূজা হচ্ছে পাকা হয়েছে সবগুলি উঁচা। হ্যাঁ, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, শিরকের রাস্তা খুলছে। এগুলো হচ্ছে শিরকের চোরা রাস্তা, যেগুলির থেকে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়াবাড়ি শিরকের রাস্তা, কবর পাকা বা কবর উপর কোনো কিছু নির্মাণ করা,
কবরকে ঘরের মধ্যে শামিল করে নেওয়া, এগুলি হচ্ছে শিরকের রাস্তা। 3 নম্বর, এই হাদিস, যে হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সমতল করে দিতে বলেছে, হাদিস সহিহ মুসলিমের হাদিস। 3 নম্বর নীতিমালা, নাহা আন তাজসিসিহা ওয়াল বিনা আলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কবর উপর কিছু বানাতে নিষেধ করেছেন, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টি। তৃতীয় বিষয় হচ্ছে কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন। তাহলে কাঁচাও কিছু বানিয়ে রাখা যাবে না, যে একটা খড়ের ঘর বানিয়ে রেখেছেন, হ্যাঁ, তেমনি কোন পাকা কিছু বানিয়ে দেবেন তাও, বা কবরকে ঘিরে আর কবরকে চুনকাম করেছেন, একবারে রং করে রেখেছেন। ওয়াল বিনা আলাইহা, ওর উপর কিছু বানাতে তৈরি করতেও নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন তাজসিসিল কবুর, কবর চুনকাম করতে, পাকা করতে, রং করতে, ওয়া ইয়াকউদ আলাইহি বা ইউকআদ আলাইহি, কবরের বসতে, কবরে মুজাবির হয়ে, যারা কবরের খাদেম, কি বলে এদেরকে উর্দু ফার্সি ভাষায়, কারণ ফার্সি থেকে এই কবর মাজার পূজাগুলি শুরু হয়েছে, যার ওদের টার্ম হচ্ছে মোজাবির, কবরের মোজাবির, কবর অবস্থানকারী। কবর অবস্থান করতে, কবরের পাশে রাত দিন বসে, আর লোকেরা এসে পয়সা ফেলছে, ওখানে নজর নিয়াজ ফেলছে, নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি বিনাউন, আর ওর ওপর কোনো কিছু নির্মাণ করা, বানানো নিষেধ করেছেন। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 4 নম্বর বিষয় শিরকের রাস্তা এগুলি, আর এগুলি থেকে সতর্ক করেছেন। ওয়াহাজ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সালাতি ইনদাল কবুর, কবর যদি কাঁচাও থাকে, পাকাও করলেন না, কবর কিছু নির্মাণও করলেন না, কাঁচা কবর, তারপর কবরের পাশে সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। কবর পাশে গিয়ে নামাজ পড়ছেন, নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা নজিলা বিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু মুহূর্ত নেমে আসে, নজিলা মানে নাজালাল মউত, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, তার একটি চাদর ছিল, যে চাদরটিকে তিনি চেহারার ওপর নিতে শুরু করলেন, নিচ্ছেন, চেহারা ঢেকে দিচ্ছেন। তারাহা ইয়াতরাহু মানে নিক্ষেপ করা, চেহারার ওপর অশান্তিতে যখন থাকে, এই করলে শান্তি পাবো, এইদিকে কাত হলে শান্তি পাবো, এইদিকে কাত হলে শান্তি পাবো, মনে হয় মুখটা ঢেকে শুলে শান্তি পাবো, আবার যখন বলতে অশান্তি তখন মুখটা খুলছেন, হয় না এরকম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে এরকমই হয়েছিল। ফাইজাগতাম্মা বিহা, যখন তিনি শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলেন মুখটা ঢেকে নেওয়ায় চাদরে, কাশাফা, তখন খুলে ফেলছিলেন। ফাকাল ওয়া কাযালিকা, এই অবস্থায় বারবার এরকমই করছেন, আর তিনি বলছিলেন, লানাতুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ নেমে আসুক। কেন? কোন জাতীয়তার কারণে? না না না, তাদের বদ আমলের কারণে, তাদের পাপের কারণে, তাদের পাপের রাস্তা খোলার কারণে। সেটা কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। কবর কোথায় নবী রয়েছে, ওইখানে নামাজ পড়া শুরু করেছে, কবর সামনে করে। ইউহাজ্জিরু মা সানাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের লানত হোক, অভিশাপ হোক সংবাদ শুধু দিচ্ছিলেন নাকি? কেন বারবার করে বলছিলেন? তাও জীবনের শেষখানে, জীবনের শেষখানে মানুষ স্ত্রীর সাথে একটু কথা বলে, ছেলে মেয়েদের সাথে কথা বলে, একটু উপদেশ দেয়, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব না করে ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হোক, অভিশাপ হোক, এই কথা কেন বলছিলেন? মা আয়েশা বলছেন, ইউহাজ্জিরু মা সানাহু, তাদের এই পাপাচার থেকে সতর্ক করছিলেন উম্মতকে, যে খবরদার তোমরা এরকম কাজ করিও না। ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, তোমরা এই কাজ করিও না। ইউহাজ্জিরু, সতর্ক সাবধান করছিলেন, মা সানাহু, তাদের কাজকর্ম থেকে ওই রকম কাজ করিও না, যদি করো তাহলে তাদের উপর লানত হয়েছে, তোমাদের উপর লানত হবে। আর এই হচ্ছে অবস্থা আসলে মুসলিম উম্মতের উপর। উম্মতে মুসলিমা হওয়া সত্ত্বেও যাদের নাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, তারা শিরকে লিপ্ত হয়েছে, সুতরাং অধপতনে চলে গেছে, কাফেরদের গোলামের মালা পরে নিয়েছে। ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কা যদি না হইতো যে কবরকে সেজদার স্থানে পরিণত করতে পারি, এমনকি নবীর কবরকে সেজদার স্থানে পরিণত করতে পারে, কবরকে সামনে করে কবরকে চারিদিক দিয়ে ঘিরে নামাজ পড়া শুরু করবে, যদি এই আশঙ্কা না থাকতো, লা উবরেজা, অন্য রিওয়ায়েতে রয়েছে এখানে উবরেজা কবর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে খোলা জায়গায়, খোলা ময়দানে রাখা হইতো। তাহলে এই হাদিসে উত্তর রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মা আয়েশার কক্ষে কেন, মসজিদে নয়। কোনদিন সেই জায়গাটি মসজিদ ছিল না, সেটা কি ছিল? মা আয়েশার হুজরা, মানে রুম ছিল, যেখানে যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা পড়তো 9 বিবির মধ্যে এই বিবির, সেই রাতটা ওই ঘরে কাটাতেন।
সব দিনও তিনি কাটাতেন না। হ্যাঁ, আর শেষ ইন্তেকাল তার ওই কক্ষে হয়েছে। আর নবীদের ক্ষেত্রে যত নবীরা এসেছেন আল্লাহ পাকের নির্দেশ, যেখানে ইন্তেকাল হবে ওই জায়গায় দাফন করতে হবে। শেষ ইন্তেকালটা যেখানে হবে ওই জায়গাতেই খনন করে দাফন করতে হবে, কবর খোদাই করে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে কবর দেওয়া হয়েছে। যদি শিরকের আশঙ্কা না থাকতো, যে বাইরে থাকলে যে সে আসবে আর পূজা করা শুরু করবে, সেজদা করা শুরু করবে, তো লা উবরাজা কবরহু, নবী সাল্লাল্লাহু কবরটাকে খোলা ময়দানে করা হইতো, খোলা জায়গাতে, বাকিতে যে কেউ ঢুকতে পারে, খুলে রাখা হইতো। এই জন্য খুলে রাখা হয়নি। গায়রা আন্নাহু খুশিয়া, আসল বিষয় হচ্ছে যে আশঙ্কা করা হয়েছে আইয়ুত্তাখাযা মসজিদান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে সেজদার স্থানে পরিণত না করা হয়, লোকেরা এসে সেজদা করা না শুরু করে। এই জন্যই ঘরের ভিতরে, আর তাও লক করে রাখা, আর 3 দেয়াল দ্বারা সুরক্ষিত করা। শুনে রাখেন, 3 দেয়াল দ্বারা। শেষখানে আসবে কথাটি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার কবিতায় উল্লেখ করেছেন। 3টি দেয়াল পরপর রয়েছে, আর তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শুনে রাখো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়া মাসাজিদা, তোমাদের পূর্বের যেসব জাতিরা ছিল তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করত। আলা শুনে রাখো, ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে মসজিদে সেজদার স্থানে পরিণত করিও না। ফা ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই সব কাজ থেকে বারণ করছি, নিষেধ করছি। হাদিস সহিহ মুসলিমের। আর আগের যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বারবার বলছেন লানাতুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, যে হাদিস শুনলাম, সতর্ক করছে, এটা মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মসজিদ বানাতে নিষেধ করেছেন, ইত্তিখাযুল মাসাজিদ এই শব্দটি এসেছে হাদিসে। এর মানে কি? শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়া ইত্তিখাযু মাসাজিদ মানাহু, সেজদার স্থানে পরিণত করিও না, এর মানে as-সালাতু ইনদাহা, কবরের পাশে নামাজ পড়া। কবরের পাশে কি করা? নামাজ পড়া। ওয়া ইন লাম ইউবনা মসজিদুন আলাইহি, যদিও কবরের উপর মসজিদ বানাননি, আপনি মসজিদ বানাননি, গম্বুজ বানাননি, কিন্তু কবরের পাশে গিয়ে নামাজ পড়ছেন, এটাই আপনি মসজিদ বানিয়ে নিলেন। কবরের পাশে নামাজ পড়লে as-সালাতু ইনদাহা, ইনদাহা একটা হচ্ছে ইনদাহা, একটা ইলাইহা আর আলাইহা, 3টি কথা শুনে রাখেন। কে এই 3টার মানে করতে পারেন? as-সালাতু ইনদাহা, কবরের পাশে নামাজ পড়া, কবরের পাশে নামাজ পড়া, এটা হচ্ছে অর্থ সাহেব কি বলছেন, শেখ সালেহ ফওজান বলছেন। তো কবরের পাশে যদি নামাজ পড়েন, ডানে কবর রেখে, বামে কবর রেখে, সামনে কবর রেখে, হ্যাঁ একেবারে পাশে কবর, সেটা যদি নামাজ পড়েন, যে কবরের পাশে নামাজ পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, এবং বেশি মনের কামনা বাসনা পূরণ হবে, তাহলে লানত হবে, এটা একটা অর্থ হলো। আর এটা হচ্ছে as-সালাতু ইলাইহা, কবরের দিকে মুখ করে, তাহলে কবর সামনে করে, এটাও এই অর্থে শামিল। জি হ্যাঁ, as-সালাতু আলাইহা, কবরের উপরে একবারে নামাজ পড়া, সেটা যদি কবর পাশে করে নামাজ পড়া হারাম হয়, লানতের কারণ হয়, তাহলে কবর উপরে যে নামাজ পড়লে স্পষ্ট লানত হবে। তাই বলছেন, ফাকুল্লু মাউদিন কুসিদা লিস-সালাতি ফীহি, যে কোনো জায়গায় যদি কেউ নামাজের উদ্দেশ্য করে যে আমি এই জায়গায় নামাজ পড়ব, ফাকাদ উত্তাখাযা মসজিদান, তো সেই জায়গাটি সেজদার স্থানে পরিণত করলো কি বললো না? হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদ, হ্যাঁ আমার উম্মতের জন্য বা আমার জন্য জমিনের সব জায়গাটুকুকে কি করা হয়েছে? মসজিদ করা হয়েছে। মানে মসজিদ বানানো আছে নাকি আমার পর্যন্ত প্রত্যেক জায়গায় মসজিদ বনবে? তাও না, তো সেজদার স্থান করা হয়েছে, মানে তুমি সেজদা করতে পারো, সালাত আদায় করতে, নামাজ পড়তে পারো। কামা কালা, ওই হাদিসটা উল্লেখ করেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, আমার জন্য পুরো পৃথিবীর জমিনকে কি করা হয়েছে? মসজিদ মানে সেজদার স্থান করা হয়েছে, ও তাহুরান আর পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। ফাইদা বানা আলিহি বনি আলিহি মসজিদ ফাল আমর আসাদ, আর যদি এর উপরে মসজিদ বানালেন না, শুধু আপনি কবর পাশে নিয়ে নামাজ পড়ছেন, তাতেই যদি লানত হয়, তাহলে কোন জাতি যদি কবর উপর মসজিদই বানিয়ে ফেলে, কবর ছিল আর ওর উপর কি করেছে? মসজিদ বানিয়েছে, অথবা এর বিপরীতটা, মসজিদ ছিল আগে থেকে আর মসজিদের বারান্দায় ভিতরে ডানে বামে কোন জায়গায় কি করেছে? মসজিদের ভিতরে কি করেছে? কবর দিয়েছে। দিল্লি নিজামুদ্দিন চেনেন কি? যেখান থেকে সারা পৃথিবীতে চিল্লা বেরোয়, সেই জায়গায় যতগুলি বুজুর্গানের দিন সবগুলির কবর আছে। সৌদি আরবের একজন খুব বড় আলেম, কেবারুল উলামাদের,
তিনি তাদের এক একজনের নাম বানিয়ে আরবিতে সতর্ক করেছেন গত এই 2-4 সপ্তাহের মধ্যে। আজকাল ইন্টারনেট ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে এই জিনিসটা। হ্যাঁ জি, সেখানে ইলিয়াস সাহেবের কবর আছে, জাকারিয়া সাহেবের কবর আছে, তারপর ইউসুফ কানলবির কবর আছে, যতগুলি তাদের প্রথম সারির বুজুর্গানের দিন সবগুলি কবর আছে। জি হ্যাঁ, সেটা এক যুগে আজকে থেকে 25 বছর আগে আমার ছাত্র জীবনে যখন দেখেছি তখন সেটা একেবারে নজরে আসছিল, খোলা ছিল, এক কথায় দেখেছি। তারপরে আজকে থেকে 3-4 বছর আগে পৃথিবীতে গিয়ে আমাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, নিজামুদ্দিনে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, তো বললো একটু দেখবেন, চলেন যাই একটু নিজামুদ্দিন তাদের হেড মার্কাজে গিয়ে একটু দেখে আসি। চলো, তো নিয়ে গেল। তো আমি বললাম যে কবরগুলি দেখেছিলাম ওগুলি কোথায়? বলছে এই জায়গায় কবর আছে। কবরটাকে এখন মানুষ সমান করে ঘিরে দিয়েছে, নতুন লোকেরা আসলে টের পাবে না যে এখানে কবর আছে, কিন্তু মসজিদের ভিতরে সেটা, মসজিদের বারান্দায় ভিতরে সেটা। অথচ এর ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে লানত করেছেন বারবার করে, আর শেষ সতর্কবাণী, জীবনের শেষ সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটি মারাত্মক বিষয়, এটি কোনো ছোট বিষয় নয়, সবচেয়ে বড় ফিতনা। আজকে এটা ওইভাবে ঘেরা আছে, কালকে সেটা কি ওই নিজামুদ্দিন আউলিয়া আর চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি আর শাহজালাল কবরের মতো পূজা হইতে পারে না? হ্যাঁ, পূজার স্থানে পরিণত হইতে পারে না? এই লোকগুলির আকীদা পরিবর্তন হইলেই, অথবা এই লোকগুলির নেতৃত্ব ওখান থেকে নেতৃত্ব সরে গিয়ে যদি নেতৃত্ব চলে আসে বেরোলে বিদর, তাহলে শুরু হয়ে যাবে। হয় এরাই ওই বেরোলি মার্কা হয়ে যাবে, আর না হলে এদেরকে তাড়িয়ে দেব। ওখান থেকে 5-7 মিনিট লাগবে না, নিজামুদ্দিন আউলিয়ার কবর মাজারে লাখ লাখ লোক প্রতিদিন এসেই করছে। সেটা দেখেছি অনেক আগে, আজকে থেকে 20 বছর আগে দেখি, বা তারও বেশি দেখি, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, নারী, পুরুষ সকলে আসছে, সকলে পূজা করছে। 5-7 মিনিট লাগে মাত্র হেঁটে ওখান থেকে, মার্কাজ থেকে। তাহলে কবর পাকা করলে যে কোনো জায়গায় ফিতনা হইতে পারে। যদি মক্কায় আল মুআল্লা কবরস্থানে, মদিনায় যদি মাকবারাতুল বাকিতে ফিতনার কারণ হতে পারে কোন যুগে, তুর্কি আমলে, তাহলে কি ভারতে, বাংলাদেশ হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এই জন্য আগে থেকে সতর্ক। এসব শিরকের রাস্তা রাসূলুল্লাহ বন্ধ করেছেন, যে মসজিদে কবর দেবে না, আর কবরের উপর মসজিদ বানাবে না, বা কবরের পাশে নামাজ পড়বেন না, কবরকে সামনে করে নামাজ পড়বেন, কবরের উপরে নামাজ পড়বেন না। সবগুলি অর্থ শামিল। ফায়দা বনে আলাইহি মসজিদ, এর উপর যদি মসজিদ বানিয়ে নেওয়া হয় কবরের উপর, ফাল আমরু আসাদ, তাহলে বিষয়টি আরো কঠিন হয়ে যায়। ওয়াকাদ খালাফ আকসারুন নাস হাযিহিন নাওয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব নিষেধাজ্ঞা শুনলেন, এই সমস্ত নিষেধাজ্ঞাকে অধিকাংশ লোক কি করেছে? অমান্য করেছে, এগুলির বিরোধিতা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা করিও না, পাকা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে কবর দিও না, বা কবর মসজিদ বানিও না, বানিয়েছে। নবী সাল্লাল্লাহু বলছেন যে কোনো গম্বুজ বানায় না, বানিয়েছে। নবী সাল্লাল্লাহু বলছেন কবর উঁচা করিও না, উঁচা করেছে। সবগুলি করেছে না করে নাই? জি হ্যাঁ। ওয়াকাদ খালাফ আকসারুন নাস হাযিহিন নাওয়াহি। আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ এখনো বায়াত আছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে তাকে। তিনি বলছেন এসব নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে অধিকাংশ মুসলিম রাজকে। ওয়ারতাকাবু মা হাযারা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেসব থেকে সতর্ক করেছেন সেগুলিতে তারা লিপ্ত হয়ে পড়েছে, যা নিষেধ করেছে সেগুলিতে লিপ্ত হয়েছে। ফাওয়াকাউ বিসাওয়াবি যালিকা ফি শিরকি আল আকবার, যার ফলে তারা বড় বড় শিরকে আকবারে নিমজ্জিত হয়েছে। ফাবানাউ আলাল কুবুরি মাসাজিদ, কবর মসজিদ বানিয়েছে। ওয়াদরেহা, আর কবর পাকা করেছে। দরিহ, পাকা কবর। আর মাকামাত, এবং সেগুলিকে বিভিন্ন নাম দিয়েছে আরবিতে মাকামাত, মাজারাত। হ্যাঁ, যেখানে লোকেরা সবসময় অবস্থান করে, 24 ঘন্টা লোক যাতায়াত লেগেই আছে। মেলায় যেমন লোক ছুটানি হয় না, ঠিক তেমনি ওখানে লোকজন আসতেই আছে, যেতেই আছে। মাকামাত, যেখানে সবাই অবস্থান করে। মাজারাত কেন বলে? মাজারকে জিয়ারত হইতে আছে, আসতে আছে, ভিজিট হইতেই আছে, এই জন্য মাজার। মাজার নামটা ওখান থেকে এসছে। যারা ইয়াজুর থেকে মাজার মানে জিয়ারতের স্থান, সব সময় ভিজিট চলতে আছে, লোক আসছে যাচ্ছে, লোক আসছে দেখছে যাচ্ছে, জি মাজার নাম হয়েছে। ওয়াজআলুহা মাজারাত, আর সেগুলিকে মাজারে পরিণত করেছে। তোমার আসো ইনদাহ কুল্লু আনওয়াইশ শিরকিল আকবার, এই কবরগুলি, পাকা কবরগুলির আশেপাশে সমস্ত রকমের বড় শিরক হচ্ছে, সমস্ত রকমের বড় শিরক হচ্ছে। মিনাজ যাবহি লাহা, জবাই করা, জবাই হয় না? হয় না? খাজা বাবার দরগায় জবাই হয় না?
বিশাল বিশাল ডেক চাপে আর বড় বড় উট জবাই হয় আর গরু খাসি জবাই হয়। ওয়াদুয়া আসহাবেহা, আর এই কবরবাসীকে ডাকা, গরিব নওয়াজ, গরিবের দাতা, দস্তগীর, পিরানে পীর ইত্যাদি যেসব দিয়ে আল্লাহকে ডাকতে হয়, যিনি উদ্ধারকারী, উদ্ধারকারী মনে গৌসুল আজম, মহান উদ্ধারকারী, সবই আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাকের গুণ দিয়ে মৃত মানুষকে ডাকা। ওয়াল ইস্তেগাসাতু বিহিম, আর তাদের কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করা। ওয়াসারফুন নুজুর লাহুম, এবং ওদের জন্য মান্নতকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নজর নিয়াজ পেশ করা। ওয়া গায়রে যালিকা, ইত্যাদি ইত্যাদি। তাওয়াফ করা, তেনা বাঁধা, তেনা পীর জানেন, তেনা বাঁধছে, আশ্চার তেনা বাঁধছে শুধু জানালাতে যেখানে সেখানে শিখে, হ্যাঁ তেনা বেঁধে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ঢেলা পীর আছে, আসবে একটা ঢেল মারবে, বলছে আমরা তো হজে যেতে পারি না, যে পাথর মারবো গিয়ে জামরাত গুলিতে, ঢেলা পীর, নাম ঢেলা পীর। আমি নিজের চোখে ঢেলা পীর দেখেছি। হ্যাঁ, আল্লাহ জানে কিসে মারছে, কিন্তু ওর নাম হচ্ছে, ওই আস্তানার নাম হচ্ছে ঢেলা পীর। ঢেলা পীর আমাদের মালদা ডিস্ট্রিক্টে আছে। যৌবনকালে সেই রাস্তা দিয়ে অতিক্রম করি আর দেখি ঢেলা উঁচা হয়ে এরকম পড়ে আছে, যেমন পাথর জামরাতে উঁচা হয়ে পড়ে থাকে হজের দিনগুলিতে 11, 12, 13। বুঝি এত উঁচা ঢেলা কেন? আর লোকজন দেখছি আসছে যাচ্ছে, ঢেল মারছে আর যাচ্ছে। আর তখন গরুর গাড়ি, গ্রাম পল্লী গ্রামে ওয়াজ জলসাতে নিয়ে যেত গরুর গাড়িতে করে। গরুর গাড়ি দেখেছেন তো? হ্যাঁ, আগে লোকদেরকে, বক্তাদেরকে নিয়ে যেত, তো গরুর গাড়িতে আসছে সব পল্লী গ্রাম সব। তো জিজ্ঞেস করলাম, তো বললো যে এখানে ঢেলা পীরের মাজার আছে, ঢেলা পীর। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ামান জামা বাইনা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবুরি ওয়া মা আমারা বিহি ওয়া নাহা আনহু ওয়া মা কানা আলাইহি আসহাবুহু ওয়া বাইনা মা আলাইহি আকসারুন নাস ইয়াউম রা আহাদুহুমা মুদাদান লিল আখার মুনাকিদান লাহু বিহাইসু লা ইজতামিআন আবাদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে জমা করেন, আপনি কালেক্ট করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি কবর সম্পর্কে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ কি সেগুলিকে জমা করেন কবর সম্পর্কীয়। তারপরে তার সাহাবীরা কি করতেন কবর সম্পর্কে তা জমা করেন। এটা একদিকে রাখেন এক পাল্লাতে, আর এক পাল্লাতে কবর নিয়ে আজকাল কি তামাশা করছে মুসলিমরা। দুটোর মাঝে রা আহাদহমা, একটাকে অপরটার পুরোপুরি বিপরীত, একেবারে পুরো সংঘর্ষ দুটোতে। এ হচ্ছে আলাদা ধর্ম, আর নবী আর সাহাবায়ে কেরাম ধর্ম ছিল আলাদা। পরস্পর বিরোধী ধর্ম পাবেন আপনি। বলছেন যে ওমান জামা বাইনা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ হাদিসকে জমা করবে, ফিল কবর, কবর সম্পর্কে, ওমা আমারা বিহি ওয়া নাহানু, আর যা নির্দেশ দিয়েছেন আর যা নিষেধ করে সেগুলিকে একত্রিত করবে, ওমা কানা আলী আসহাবুহু, আর যেই অবস্থায়, হ্যাঁ, যেই দ্বীনি নীতির ওপর, আকীদার ওপর তার সাহাবীগণ ছিলেন, এটা একদিকে জমা করেন। আর একদিকে ওয়াবাইনা মা আলাইহি আকসারুন নাস আলিয়ামা, আর আজকের যুগে অধিকাংশ মানুষরা যে কবর নিয়ে যা করছে, এই দুটোকে যদি একত্রিত করে রা আহাদহমা, তাহলে একটাকে দেখবে মুদাদান লিল আখার, অপরটির বিরোধী, মুনাকিদান লাহু, আর অপরটির একসাথে একেবারে সংঘর্ষিত, বেহাইসু, এমন সংঘর্ষিত, লা ইজতামিআন আবাদান, কোন মতে দুটো একসাথে মিলতে পারে না। তাওহীদ আর শিরক কখনো এক জায়গায় মিলতে পারে না, কখনো একসাথে মিলতে পারে না। এটা তাওহীদের ধর্ম যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা সাহাবায়ে কেরামদের ধর্মটা যদি তাওহীদের দিন হয়, তো এটা শিরকের ধর্ম। আর বলে এটাও ঠিক ওইটাও ঠিক। হ্যাঁ, এইরকম কিছু ধর্ম নেই যে সব দুটোকে মিলিয়ে কম্বাইন্ড করে দুটোর সমন্বয় একটা ধর্ম, মাঝামাঝি ধর্ম মানবো, সুন্নতেরও মানার দাবি করি, আর এইদিকে কবর মাজারেরও সেবা যত্ন আর খেদমত করি, আর মসজিদে কবরও দিই। এই ধর্ম নেই, পরস্পর বিরোধী দুটো ধর্ম খাড়া হয়েছে। বলছেন ফানাহা রাসূলুল্লাহ আনিস সালাতি আল কুবুর। দেখেন ইবনুল কাইয়িম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উদ্দেশ্য করে, কবরকে সামনে রেখে নামাজ পড়তে নিষেধ করেছেন। ওয়া হাওলা ইউসাল্লুনা ইনদাহা, এরা কবর পাশে নামাজ পড়ে। ওয়া নাহা আন ইত্তাখাযিহা মাসাজিদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সিজদার স্থানে পরিণত করতে নিষেধ করেছেন। ওয়া হাওলা ইয়াবনুনা আলাইহিল মাসাজিদ, আর এই মুশরিকরা, শিরককারীরা কি করছে? কবরের উপর মসজিদ তৈরি করছে। ওয়া ইউসাম্মুনাহা মাশাহিদ, আর সেগুলিকে তারা মাশাহিদ বলছে। মাশাহিদ মানে হচ্ছে মাজারাত, মাজার, মাশহাদের জামা, মুজাহাতান। মাশহাদ মানে যেটা হচ্ছে দেখার স্থান, জিয়ারা মানে দেখা, শাহেদ আশহাদ মানে দেখা, উপস্থিত হওয়া,
যেখানে লোকেরা উপস্থিত হয়। মুজাহাতাল লিবুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের সাদৃশ্য, একবারে আল্লাহর ঘরের মতো। আল্লাহর ঘরে যেমন সেবা যত্ন হচ্ছে মসজিদের, ওর চাইতে কম সেবা যত্ন কবর মাজারের হয় না। ওয়ানাহান ইকাদিস সুরুজ আলাইহা, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে কি নিষেধ করেছেন? কবরের ওপর প্রদীপ জ্বালাবে না, মোমবাতি জ্বালাবে না, আগরবাতি জ্বালাবে না, এগুলো আলো বাতি সব লাইটিং করা নিষেধ করেছেন। ওয়া হাওলা ইউকিফুনাল ওয়াকুফ আলা ইকাদিল কানাদিল আলাইহা, আর এরা ওয়াকফ করে, যেমন মসজিদের নামে ওয়াকফ হচ্ছে তেমন মাজারে আওকাফ ওয়াকফ হচ্ছে। ইউকিফুনাল ওয়াকুফ মানে তারা ওয়াকফ করে থাকে। ওয়াকফ করা বুঝেন তো? দান করে দেওয়া, জমি জায়গায় দান করা বা কোনো কিছু। আমি মাজারের তেল দেব, যা লাগে, আমি মাজারের লাইট খরচ দেবো, বল হ্যাঁ বিদ্যুৎ বিল দেব, আমি মাজারের এই করব সেই করব ইত্যাদি, পুনর্নির্মাণ করে দেব। আরো জমি লাগবে, লোকজনের ভিড় ভাড় হচ্ছে, হ্যাঁ জমি ওয়াকফ করলাম। মসজিদ মাদ্রাসার জন্য যেমন ওয়াকফ করে, এতিমখানার জন্য ওয়াকফ করে, মাজারের জন্য ওয়াকফ করছে। সুবহানাল্লাহ। মুসলিম তাওহীদ আর সুন্নতের জন্য ওয়াকফ করছে, এরা শিরক আর বিদআতের জন্য ওয়াকফ করছে। নবী বলছেন যে এরা ওয়াকফ করে কিসের ওপর? আলা ইকাদিল কানাদিলে আলাইহা, মাজার কবরগুলির ওপর বাতি, কিন্দিলের বহুবচন কানাদিল, বাতি জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেলা করতে, যে কবরকে ঈদে মানে মেলায় পরিণত করিও না। ঈদ মানে মেলা, আরবিতে ঈদ মানে বারবার করে যেটা ফিরে আসে আর লোকজন আসে, সবসময় আসতে থাকে, আর প্রতি বছরে যেই মৌসুমটা ফিরে আসে। ঈদটা দুই রকম, ঈদ হচ্ছে একটা হচ্ছে স্থানগত ঈদ আর একটা হচ্ছে কালগত ঈদ। শুনে রাখেন, ঈদে মাকানি আর একটা হচ্ছে ঈদে জামানি। ঈদে জামানি হচ্ছে শরীয়ত সম্মত ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্রতি বছর পয়লা শাওয়াল মানে ঈদুল ফিতর, প্রতি বছর 10ই জিলহজ মানে ঈদুল আজহা, বারবার করে ফিরে আসছে। আদা ইয়াউদ মানে ফিরে আসা, এই জন্য ঈদ বলা হয়, যেটা বারবার করে প্রতি বছরে ঠিক ওই মৌসুমটা আসলে ফিরে আসে। ঈদ মাত্র দুটি। তৃতীয় ঈদ যেসব বিদাতিরা তৈরি করেছে, বারবার করে প্রতি বছর 12 রবিউল আউয়ালে ফিরে আসছে, ওটা তাদের ঈদ, তাদের ঈদে পরিণত হয়েছে। এটা হচ্ছে জামান, ঈদে জামানি। এইরকম ওরসগুলি প্রতি বছর এত তারিখে শাহজালালের ওরস লাগে, 8 রসির ওরস লাগে, খাজা বাবার ওরস লাগে। তো এটা হচ্ছে প্রতি বছর ওই মৌসুমটা ওই সময়টা ফিরে আসে, এটা হচ্ছে ঈদ। আরবি ভাষায় একে ঈদে জামানি, কালগত ঈদ বলা হয়। ঈদে মাকানি, স্থানগত ঈদ, যেই জায়গায় মানুষ ভিড় ভাড় করে একত্রিত হয়, জমা হয়, যেটাকে হিন্দুদের ভাষায় বা বাংলা ভাষায় মেলা বলা হয়। মেলার সময় যত লোক পাওয়া যায় এলাকার, আর অন্য সময় পাবেন না আপনি, তাই না? তো মেলাগুলি হচ্ছে আরবি ভাষা ঈদে মাকানি, স্থানগত ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ পাক, আল্লাহুম্মা লা তাজাল কবরি ঈদান, আল্লাহ আমার কবরকে মেলায় পরিণত করিও না, ঈদ উৎসবে পরিণত করিও না। মেলার মতো ধুমধাম করবে লোকেরা এসে, এই সুযোগ দিও না। কবরকে ঈদ বা উৎসবে পরিণত করেছেন, মেলায় পরিণত করতে নিষেধ করেছেন। আর এরা কবর পূজারীরা, মাজারপন্থীরা, বিদাতপন্থীরা এই কবর মাজারগুলিকে ঈদ মেলায় পরিণত করেছে আর ইবাদতে পরিণত, মানাসিক। যেমন মিনা, মুজদালিফা, আরাফায় মানাসিক আমরা হাজির হই হজ করতে এসে, এরা হাজির হয় এগুলিতে, মানাসিক তাদের ইবাদত বন্দেগীতে পরিণত করেছে। ওয়াজতামাউন আল্লাহ কাজতামাহিম লিল ঈদ আও আকসার, তারা ওইভাবে সমবেত হয় যেমন লোকেরা ঈদুল ফিতর, ঈদুল আজহার জন্য ঈদগাহে সমবেত হয়, অথবা তার চেয়ে বেশি। আর আসলে তার চেয়ে বেশি, ঈদে যে সংখ্যা তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোক মাজারে ধর্ণা দেয় এসে, ওরসে বা যেসব মৌসুম তাদের রয়েছে। ও আমার বেতাসবিয়াতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিষেধ করেছেন, আরো নির্দেশ দিয়েছেন কবর সম্পর্কে। কি কবরকে কি করবে? সমতল করে দিবে, হ্যাঁ জমি বরাবর করে দিবে। আর এরা কি করে? এরা উল্টো করে। কামার মুসলিম ফি সাহিহ, যেমন ইমাম মুসলিম সহিহ মুসলিমে আবু হাইয়াজ আসাদি থেকে এই হাদিস এর আগে আলোচিত হয়ে গেছে, যে কোনো কবর, আল্লাহ আবাসুক আলাম আবাসানি আলাইহি রাসূলুল্লাহ, তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতান, হ্যাঁ আতিমসাল, সূরা মানে ছবি বা মূর্তি,
একই অর্থ। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো কবর উঁচা দেখো ইল্লা সাওয়াইতু, বরাবর করে দিবে। অফি সাহিহি, আর সহিহ মুসলিমে আরো রয়েছে সুমামা বিন সুফাইশ থেকে, কালা কুন্না মা ফজালা বিন উবাইদ বি আরদি রুম, আমরা ফজালা বিন উবাইদের সাথে রোম দেশে ছিলাম। বে রৌদাস ফাতুফিয়া সাহিবুল লানা, একটা জায়গা যার নাম হচ্ছে রৌদাস, সেই জায়গা ছিলাম, আমাদের এক সঙ্গী ইন্তেকাল করে। আমারা ফজালা বেকাবরেহি, তখন ফজালা দাফন করতে বললেন, আর বললেন যে কবরটা কি করে দাও, বরাবর করে দাও। ফাসুইয়া, কবরটাকে সমতল করে দেওয়া হলো, যাতে চেনা না যায়, বোঝা না যায় যেখানে কবর আছে, আর লোকেরা এসে আসলে আবার বেশি অতিভক্তি না শুরু। সুম্মা কাল, তারপরে বললেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া'মুরু বিতাসওয়িয়াতিহা, তিনি নির্দেশ দিয়েছেন কবরকে সমতল করে দেওয়ার, বরাবর করে দেওয়ার। এই মাজারপন্থীরা কি করে, ওয়াহাওয়ালা ইউবালিগুনা ফি মুখালিফাতি হাযাইনিল হাদিসান, এই দুটি হাদিস যে কবর বরাবর করে দিতে হবে, এরা এর বিরোধিতায় বাড়াবাড়ি করে, বিরোধিতায় বাড়াবাড়ি। কি না, আমাদের কবর উঁচা করতে হবে, পাকা করতে উঁচা করতে হবে। ওয়ারফাউনাহা আনিল আরদি কাল বাইত, আর সেগুলি জমিন থেকে উঁচা করে, যেমন বাড়ি ঘর উঁচা হয়ে থাকে, বাড়ি ঘর উঁচা করার মতো। ওয়ায়াকিদুন আলাইহিল কিবাব, আর এর উপর তারা গম্বুজ বানায়। কুব্বাতুন মানে গম্বুজ, কুব্বাতুন জমা হচ্ছে কিবাব, তারা গম্বুজ বানায়। ইলা আন কাল, এমনকি আল্লাহ ইবনুল কাইয়িম বলছেন, ফানজুরু ইলা হাযা তাবায়ুনুল আযীম বাইনা মা শারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাসাদাহু মিনান নাহি আম্মা তাকাদ্দামা যিকরু ফিল কবর ওয়া বাইনা মা শারাআহু হাউলা ওয়া কাসাদুহু। বুঝে একটু চিন্তা করে দেখো এই দুই ধর্মের মাঝে পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত দিয়ে গেছেন, বাইনা মা শারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাসাদাহু মিনান নাহি, নিষেধাজ্ঞাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উদ্দেশ্য ছিল, কবর সম্পর্কে যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে, যার আলোচনা এর পূর্বে হয়ে গেছে কবর সম্পর্কে। ওয়াবাইনা মা শারাআহু হাউলাই, আর এরা যেই শরীয়ত রচনা করেছে, ধর্ম রচনা করেছে, কবর মাজার পূজার ধর্ম, ওয়াকাসাদু, আর তার উদ্দেশ্য করেছে মসজিদে কবর দেওয়া, কবরকে মেলায় পরিণত করা, কবর পাকা করা, কবর উঁচা করা, কবরের লাইট জ্বালা লাইটিং করা, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা রাইবা, দুটোর মাঝে দেখো পার্থক্য, তাবায়ুন আল আজিম, বিশাল পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন 1400 বছর আগে, আর বর্তমান আজকে মুসলিমদের কবর মাজার পূজার আর সুফি ইজমের দিন, দুটোতে পার্থক্য দেখেন। সুফি ইজম এই জন্য বললাম যে সুফিবাদের মাধ্যমে কবর পূজা এসছে, সুফিবাদ মুসলিমদের মধ্যে না আসলে কবর পূজা হইতো না। ওয়ালা রাইবা আন্না ফি যালিকা মিনাল মাফাসিদি মা ইয়াজিজুল আবদু আন হাসরিহি, আর এতে এই যে শিরকে লিপ্ত হয়েছে মুসলিম সমাজ, কবরের ফিতনা লিপ্ত হয়েছে, এতে যে অনিষ্ট রয়েছে, মাফাসিদ ক্ষতিকর দিক রয়েছে, যেগুলি সবগুলি আলোচনা করা একজন মানুষের জন্য খুব মুশকিল, সবগুলিকে একত্রিত করা। কি যে ক্ষতি হয়েছে ইসলামের আর মুসলিম উম্মাতের কবর সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে, আর এই কবরের ফিতনায় সুম্মা আখাযা ইয়াযকুরু তিলকাল মাফাসিদ, আর তারপরে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেই ক্ষতিকর দিকগুলি উল্লেখ করেছেন এই কবরকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, কবর পাকা করতে গিয়ে, আর কবর নিয়ে যে সব শরীয়ত বিরোধী কাজ করেছে, হাদিস বিরোধী কাজ করেছে, সেগুলিতে এলান কাল, এমনকি বলছেন ওয়ামিনহা, তার মধ্যে হচ্ছে আন্নাল্লাযী শারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা জিয়ারাতিল কুবুর ইন্নামা হুয়া তাযাক্কুরুল আখির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়ে আসা শরীয়তে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে কবর জিয়ারত করলে উদ্দেশ্য কি, ইন্নামা হুয়া তাযাক্কুরুল আখিরা, শুরুতে বলেছি পরকাল স্মরণ করবেন আপনি, আখিরাত স্মরণ করার উদ্দেশ্যে। ওয়াল ইহসান ইলাল মাজুর, আর যার জিয়ারত করছেন তার উপকার করবেন, তার সাথে আপনি যেন ইহসান সদ্ব্যবহার করছেন, দুনিয়ায় বেঁচে থাকলে তাকে খাওয়াইতেন, সম্মান করতেন, হ্যাঁ, তাকে বাড়িতে জিয়াফত করতেন, সালাম বলতেন, হ্যাঁ, তার জন্য দোয়া করতেন। মারা গেছেন তিনি, আর খাওয়াতে পাচ্ছেন না, তাকে বাড়িতে নিয়ে এসে 2-4 দিন রাখবেন, খেদমত করবেন, সুযোগ পাচ্ছেন না, বাপ মা ইত্যাদি আত্মীয় স্বজন, আলেম ওস্তাদ ইত্যাদি, ঠিক আছে, এখন যাও গিয়ে তাদের সাথে ইহসান করো, সদাচরণ করো। সদাচরণ কি, দোয়া দাও যে আল্লাহ তাদের গুনাহ খাতা থাকলে মাফ করে দাও, ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দাও, কবরের জীবনে কোনো কষ্ট থাকলে তুমি কষ্ট দূর করে দাও, আর যদি কোনো কষ্ট নাও থাকে তো আল্লাহ পাক তাদের মর্যাদা উঁচা করো। বিদুআই লাহু, তাদের জন্য দোয়া করো, তারহাম আলাইহি, তাদের জন্য রহমতের দোয়া করো, আল্লাহুম্মা রহমহুম, ওয়াল ইস্তিগফার, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওয়া সাওয়ালুল আফিয়াতি লাহু, এবং মৃত ব্যক্তির জন্য নিরাপত্তা কামনা করা। ফায়াকুনু যায়িরু মুহসিনান ইলা নাফসি ওয়া ইলাল মাইয়িতি, এই শরীয়ত সম্মত জিয়ারতের মাধ্যমে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন
নিজের উপকার করলো আর ওই যে মাইয়িত মৃত তারও উপকার করলো। এখনো জিয়ারতকারী ব্যক্তি যে কবর জিয়ারত করে সে মুহসিন এল নাফসি, প্রথম নিজের উপকার করলো। কি নিজের উপকার করলেন? আখিরাত স্মরণ করলেন, নিজের উপকার করলেন, আপনি নিজের কল্যাণ করলেন, আখিরাত মুখী হইলেন, দুনিয়ার লোভ লালসা একটু সংকুচিত হয়ে আসলো, পাপ কাজ থেকে একটু সতর্ক হলেন যে আজকে তো মরে যেতে পারি, আজকে তো এই কবরস্থানে আমি পৌঁছে যেতে পারি। ওয়া ইলাল মাইয়্যিত, তার মৃত ব্যক্তিরও ইহসান করলেন, উপকার করলেন। কি উপকার করলেন? দোয়া করে, নেক দোয়া করে নেকি পৌঁছালেন। ফাকালা বাহাউলাই মুশরিকুন আল আমরা, এই মুশরিকরা এই বিষয়টিকে উল্টে দিয়েছে। নিজের ইহসান করা আর মৃত ব্যক্তির ইহসান করা, এটা ছিল শরীয়ত সম্মত বিষয়। তারা উল্টে দিয়ে কি করেছে? ও আকাশুদ্দিন, দিনকে একবারে বিপরীত দিকে নিয়ে চলে গেছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কবর পূজারীদেরকে মুশরিক বললেন। বললেন না? বললেন না? ভালো করে শুনে রাখেন। আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তিনি নকল করছেন, ফাকালা বাহাউলাইল মুশরিকুন, এই কবর মাজার পন্থীরা এরা মুশরিক। তারা এই বিষয়টিকে, কবরের জিয়ারতের বিষয়টিকে মুশরিকরা উল্টিয়ে দিয়েছে। তাহলে মুশরিক মানে হিন্দু শুধু, মুশরিক মানে শুধু ইহুদি, মুশরিক মানে খ্রিস্টান, মুশরিক মানে বুদ্ধিস্ট? হ্যাঁ, না, যারাই শিরক করে তারা মুশরিক। আমার ভাষা নাই, অনেকে মনে করে যে আমাদের ভাষা শক্ত। না, আইম্মায়ে সালাফে সালেহিন সহিহ আকীদার উলামারা যা বলে তার সাথে একটু কম করে বলি, কারণ আমাদের জাতিরও খেয়াল রাখতে হয়। একটু কম করে বলি, তারপরে আমরা নাকি শক্ত। শোনেন, দেখেন, স্পষ্ট ভাষায় বলছেন যে মুশরিকরা কি করেছে, কবর পূজারী মুশরিকরা বিষয়টাকে উল্টে দিয়েছে, ধর্মকে উল্টে দিয়েছে। ওয়াকাসুদ্দিন, ধর্মকে উল্টো করে দিয়েছে। ওয়াজাআলু আল মাকসুদ বিজিয়ারা, জিয়ারতের উদ্দেশ্য এখন এদের কাছে, শিরকপন্থীদের কাছে, মাজারপন্থীদের কাছে আশশিরকু বিল মাইয়িত, মৃত ব্যক্তিকে আল্লাহর পার্টনার করা, শরীক করা। ওয়া দুআহু, আর তার জন্য দোয়া না করে তার কাছে দোয়া করা। ওয়া দুআউ বিহি, বা তার মাধ্যমে, তার ওসিলাই দোয়া করা। আল্লাহর কাছে যাবে কিন্তু এর ওসিলা ছাড়া পাওয়া যাবে না, একে ধরতে হবে, একে ধরে তখন উপর দিকে যেতে হবে। ওয়াসওয়ালু হাওয়াইজিহিম, নিজের প্রয়োজন যাচ্ছা করা ওদের কাছে, ওই মৃত ব্যক্তির কাছে। ওয়াস্তেনজালুল বারাকাতে মিনহু, আর এই সব কবর থেকে ফায়জ আর বরকত হাসিল করা। ফায়জের আকীদা তো সকলের আমাদের দেশের। শুধু বলবেন যারা কবর মাজারের খেদমত করছে তারা না, যারা আধাদি কবর মাজারি তাদেরও এই ফায়জ বরকতের বিশ্বাস যে মৃত ব্যক্তিদের কবর থেকে ফায়জ আর বরকত আসতে থাকে, বরকত হাসিল করছেন, তাবারুক হাসিল করছেন। এই জন্য পড়াশোনা যখন মুশকিল হয়ে যায়, বুঝতে পারে না, বা পরীক্ষার সময় আসে, তখন ওই সব মাদ্রাসাগুলিতে চলে গেলে, নাম বলছি না, ওই মাদ্রাসাগুলিতে চলে গেলে আমাদের অনেক ছাত্র ভাইরা যারা বন্ধু বান্ধব পড়ে আসে ওই সব মাদ্রাসা থেকে বলে কবরস্থানে ভিড়ের শেষ না। বুজরুগানির দিনের একটা কবরস্থান আছে, ওই বড় মাদ্রাসা যে ভারতের, ওই মাদ্রাসার পাশে ওই কবরস্থানে পরীক্ষার সময়গুলিতে সবচেয়ে বেশি ভিড় থাকে। পরীক্ষার সময় বাড়িতে বসে বা রুমে বসে, হোস্টেল বসে পড়াশোনা না করে কবরস্থানে বেশি ভিড় থাকে। কি জন্য? ফয়েজ হাসিল করে, বরকত হাসিল করবে, কলব থেকে কলব এলে মুনতাকিল হয়ে আসবে। জি হ্যাঁ, তাদের ভাষায় বলছি, কলব থেকে কলবে চলে আসে। জীবিত পীরের কলব থেকেও আসে আর মৃতর কলব থেকে চলে আসে, কারণ ওরা তো মারা যায় না, তো বেঁচে আছে ওলিয়া উলিয়া সব। ওয়া নাসরুহু লাহুম আলাল আদা, আর দুশ্মনদের বিরুদ্ধে এই ওলিয়া উলিয়ারা যারা মৃত কবরে চলে যায় এরা নাকি সাহায্য করতে পারে, এই আশাই যায়। ওয়ানাহাবে জালাক ইত্যাদিতে ফাসারু মুসিইনা ইলা আনফুসিহিম, সুতরাং ধর্মকে একবার উল্টে দিয়ে কি করেছে, ইহসান করতে বলে, নিজের ইহসান করো, উপকার করো, আর মৃতের উপকার করো, নিজেরও ক্ষতি করলো। ওয়া ইলাল মাইয়্যিত, তার মৃত ব্যক্তিরও ক্ষতি করলো, মৃত ব্যক্তির জন্য দোয়া না করে ওর কাছে চাওয়া শুরু করলো। ও তো অসন্তুষ্ট হয়ে যাবে কিয়ামতের দিনে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, কোরআনের আয়াত। কিয়ামতের দিনে এরা যদি নেক বান্দা থেকে থাকে অস্বীকার করবে, বলবে যে মিথ্যুকেরা, আমরা বলিনি সব শিরিক করতে, আর পড়া পারে না সেই জন্য, আর পরীক্ষার সময় এসে কবরস্থানে ধর্ণা দেবে, সব তোমরা শিখাইনি বলবে। আর যদি তারা শিখিয়ে থাকে তাহলে আসামের কাঠগড়ায় তারাও হাজির হবে। ওয়ালাম লাম ইয়াকুন ইল্লা বিহিরমানিহি বারাকাতা মা শারাহু তাআলা মিনাদ দুআ ইলাহু ওয়াত তারাহুম আলাইহি ওয়াল ইস্তিগফার লাহু, বেশি যদি ক্ষতিগ্রস্ত না হয়, কমপক্ষে এতটুকু তো ক্ষতি স্পষ্ট আরো বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে শরীয়ত সম্মত কবর জিয়ারত করলে কি পেতেন আপনি, যে শরীয়ত সম্মত বরকতটা পেতেন, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন, মৃত ব্যক্তির জন্য রহমত চাইতেন আল্লাহ পাকের কাছে, মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করতেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মুদখালাহুম ইত্যাদি ইলা আখিরিল এইসব দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলি করতেন না, ওইগুলো বললেন না।
এগুলো থেকে বঞ্চিত থাকলেন, আশা করে গেছেন ওদের কাছে পাবো, ওদের কাছে নেবো বা ওদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেব। এরা এমন ভাবে আল্লাহর কাছে পেশ করে দিবে আমাদের কথা, ফাইলটাকে এগিয়ে দেবে যে আমাদের দোয়া কবুল হবেই হবে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আন্না তাকদিম আন-নুজুরি ওয়াল কারাবিল লিল মাজারাত শিরকুন আকবার। এই আলোচনা যে শেখ সালিহুল ফৌজান হাফিজাহুল্লাহ পেশ করলেন, বলছেন এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে নজর নিয়াজ পেশ করা মাজারের উদ্দেশ্যে বড় শিরক, শিরকুন আকবার। নজর নিয়াজ পেশ করবেন, মানত পেশ করবেন, যে খাসি মোরগ জবাই করবেন, গরু জবাই করবেন, ওট জবাই করবেন, এসব করা বা ওখানে যাবেন কিছু পাওয়ার আশা, এগুলো বড় শিরক। সাবাবহু মুখালাফাতু হাদিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হচ্ছে বড় শিরকে কেন লিপ্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা। ফিল হালাতিল্লাতী ইয়াজিবু আন তাকুনা আলাইহিল কুবুর, যেই অবস্থায় কবরের সাথে আপনার আচরণটা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণটা আপনার কবরবাসীর সাথে করতে বলেছেন, সেটা না করে উল্টো করার কারণে আপনি শিরকে লিপ্ত হলেন। ফিল হালা আল্লাতী ইয়াজিবু আন তাকুনা আলাইহি কুবুর, যে কি অবস্থায় কবরগুলি থাকে, কবরের সাথে আপনার আচরণটা কেমন হবে, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিরোধিতা করার কারণে শিরকে লিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি ছিল? মিন আদামিল বিনাই আলাইহা, কবরের উপর কোনো কিছু নির্মাণ করবেন না। ওয়া ইকামাতুল মাসাজিদ আলাইহি, কবরকে সিজদার স্থানে পরিণত করবেন না বা মসজিদ বানাবেন না। লিআন্নাহা লাম্মা বুনিয়াত আলাইহিল কিবাব, কারণ কবর উপর যখন গম্বুজ বানানো হয়, ও উকিমাত হাওলাহাল মাসাজিদ, আর কবরের আশেপাশে চারিদিকে মসজিদ বানিয়ে দিলেন, ওয়াল মাজারাত, আর মাজার বানিয়ে দিলেন, ওকে আর কবর রাখলেন না মাজার। এখন কবর বললে বেয়াদবি হয়ে যায়, হ্যাঁ অমুক মাজার শরীফ। জান্নাল জোহাল, তখন মূর্খ লোকেরা ধারণা করতে লাগলো কি, আন্নাল মাদফুনিনা ফিহা ইয়ানফাউন, যারা এই মাজারে দাফন আছে এরা উপকার করতে পারে। এই কাঁচা কবর থাকলে কিন্তু এই ধারণা হইতো না, কাঁচা কবর থাকলে এই ধারণা হইতো না। ঠিক না? ঠিক নয় বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কবর মক্কায় মদিনায় যে আছে, এই কবরগুলি কাঁচা আছে, দেখেন এই ধারণা নেই। হ্যাঁ, কিন্তু এই কবরগুলি পাকা হয়ে যাক, যেমন তুর্কি আমলে ছিল, যেমন পাকা হয়ে যাক, সেম ওই কাজগুলি হইতে শুরু হয়ে যাবে। আর ওই ধারণা নিয়ে সমস্ত মূর্খ লোকেরা আসবে মুসলিম সারা বিশ্ব থেকে, যে এগুলিতে যেহেতু পাকা কবর, ওলিয়া উলিয়া আছেন, এরা দিতে পারে। কাঁচা কবর সেজন্য ওলিয়া উলিয়ার ভাষাটা উঠে গেছে, পাকা কবর হলে ওলিয়া উলিয়া বলা শুরু হবে। মানে তার মানে পাকা কবর মানে ওলিয়া উলিয়া, আর কাঁচা কবর মানে ওলিয়া উলিয়া নয়। বলছেন জান্নাল জুহাল, জাহেল মূর্খরা ধারণা করতে লাগবে আন্নাল মাদফুনিনা ফি হানফুন, এখানে যারা দাফন আছে তারা উপকার করতে পারে, ইয়ানফাউন আও ইয়াদুরুন, অথবা ক্ষতিও করতে পারে। সুতরাং ক্ষতির মালিক, লাভের মালিক এদের কাছে পাওয়া যায়। ওয়ান্নাহুম ইউগীসুনা মান ইসতাগাসা বিহিম, কেউ যদি তাদের কাছে উদ্ধার কামনা করে তাহলে তারা উদ্ধার করতে পারে। ওয়ায়াকযুনা হাওয়ায়েজা মান ইলতাজা ইলাইহিম, যারা আশ্রয় নেই তাদের কাছে তাদের প্রয়োজন মিটাতে পারে। ফাকাদ্দামু লাহুমুন নুজুর ওয়াল কারাবিন, সুতরাং তাদের জন্য নজর নিয়াজ পেশ করা শুরু করেছে। হাত্তা সারাত আওসানান তুবাদ মিন দুনির, এমনকি এগুলি আল্লাহ ছাড়া অন্যের পূজার আস্থানায় পরিণত হয়েছে। ওয়াসান, আল্লাহ ছাড়া অন্যের পূজা, যেমন দেবদেবীর পূজা পৌত্তলিকেরা করে, হ্যাঁ দুর্গার পূজা করে, এরা দরগাহের পূজা শুরু করেছে। ওয়াকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ, আল্লাহ আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করিও না ইউবাদ, আর পূজা শুরু হয়ে যায়, আমার কবরে যেন পূজা না শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কিন্তু অন্যরা দোয়া করলে হয়তো দোয়া কবুল হয়নি, অথবা তারা এই জ্ঞান তাদের ছিলই না, তাওহীদের জ্ঞান ছিল না, যার ফলে ভক্তরা ভক্তি করছে, মজাই লাগছে। আকীদা দুর্বল হইলে হয় কি, যত ভক্তি করে অত মজা লাগে, শয়তান মজা লাগে। আরে আমার সামনে লোকটা করে ঝুঁকে এসে সালাম করলো, পা ছুঁয়ে সালাম করলো, খুব মজা লাগে, ঠিক না? কিন্তু আকীদা মজবুত থাকলে অসন্তুষ্ট হবেন, আপনি অসন্তুষ্ট হবেন। গত 1.5 বছর আগের ঘটনা, এই আল খালিজা দাঁড়িয়ে আছি, আর একজন আমাদের পুরাতন ভাই, নতুন একজন দূর থেকে সে আমার আলোচনা শুনে, একটু বয়স্ক মানুষ আর অশিক্ষিত মানুষ, একবারে ওর সাথে পরিচয় করেছে যে আপনি চেনেন অমুক, হ্যাঁ সুবহানাল্লাহ, চট করে পায়ে হাত দিয়ে দিয়েছে, আমি তাকে ধরে ফেলেছি। আমি সন্তুষ্ট হইলাম না অসন্তুষ্ট হইলাম? সহি আকীদা থাকলে অসন্তুষ্ট তার উপর, আর যদি সহি আকীদা না থাকে, আকীদায় ত্রুটি থাকে, খুব মজা লাগবে। কারণ অতি ভক্তি সবাই পছন্দ করে, শয়তান এটাকে যায়্যানা লাহু, শয়তান সাজিয়ে পেশ করে, শয়তান সাজিয়ে পেশ করে। এই জন্য আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লিখেছেন যে উনি যখন কোনো মানুষ তার সামনে মুসাফা করতো, বুক ফুলিয়ে এরকম করে সোজা হয়ে, একবারে নিজের বডিকে সোজা করে খুব খুশি হইতেন।
আর যদি কেউ যে ঝুঁকতো অসন্তুষ্ট হইতেন। আল্লামা ইহসান আলাহি জাহির রহমতুল্লাহ আলাই পাকিস্তানের খুব বড় একজন দায়ী এবং বক্তা ছিলেন, আর আলেমও ছিলেন, মদিনা থেকে পাশ করে গেছেন তিনি রাহিমাহুল্লাহ, এবং আল্লাহ পাক তার শাহাদাত কবুল করুক। তার উপর খুব খুশি হতেন, কারণ বুক ফুলিয়েছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম, কেমন আছেন? অসন্তুষ্ট হবেন আপনি, আপনার উচিত অসন্তুষ্ট হওয়া। আজ অসন্তুষ্ট না হওয়া মজা লাগলো, লোকটা তো বাড়াই মাশাআল্লাহ বিনয়ী, আর লোকটা খুব আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, খুব ভক্তি করে, তার মানে শয়তান আপনাকে পেয়ে গেছে, শয়তান আপনার মধ্যে ঢুকে পড়েছে। ওয়ামা দা বিহাযা দুআ, এই হাদিসটি মুয়াত্তা মালিকে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহ আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করিও না যে যার উপাসনা পূজা শুরু হয়ে যায়, ইবাদ। ওয়ামা দা বিহাযা দুআ, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই করেছেন, ইল্লা লিআন্নাহু সায়াহসুলু শাইয়্যুম মিন যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কা করতেন যে এরকম কিছু হবে আগামীতে আমার উম্মতের লোকেরাই কবর মাজার পূজায় লিপ্ত হবে, সেই জন্যই দোয়া করে গেছেন যে আল্লাহ আমার হেফাজত করিও, আমার পূজা যাতে না হয়, আমার কবর পূজা না হয়। ওয়াকাদ হাসালা ইনদাল কবর ফি কাসীর মিন বিলাদিল ইসলাম, বহু মুসলিম দেশে কবরের নিকট এমন কিছু হতে লেগেছে যেগুলি আলোচনা আসলো। আম্মা কবরহু, পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, ফাকাদ হামাহুল্লাহ বিবারাকাতি দুআহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে আল্লাহ পাক তার সুরক্ষা করেছেন, হেফাজত করেছেন। ওয়া ইন কানা কাদ ইয়াহসুলু ফি মসজিদিহি শাইউম মিনাল মুখালিফাত, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে কিছু কিছু শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, বিদআতি কাজ হচ্ছে, এসে মাঝে মাঝে আরে কিবলামুখী দোয়া করে, সালামটা পড়ার পরে ওইখানে ওই কবর সামনে করে দোয়া করা শুরু করছে, এরকম কিছু বিরোধিতা হচ্ছে। তারপরে অনেকে সালাম পড়া হওয়ার পরে ওখানে ধর্ণা দেওয়া শুরু করেছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা নড়বেই না যতক্ষণ ওকে ধাক্কা দিয়ে পুলিশ না তাড়াবে, এইসব বিদাত শুরু হচ্ছে। তারপরে এইরকম 12 রবিউল আউয়াল কি যে ভিড় ভাড়, সব মদিনা, যত উমরার বা সব মদিনা, এইসব বিদাত, যদিও কিছু বিদাতিরা বিদাত করার চেষ্টা করছে, কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পূজা করবে, তাওয়াফ করবে, সেজদা করবে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ করবে, এই ক্ষমতা হয় না, কারণ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে তার হেফাজত করেছেন, তার কবর হেফাজত করেছেন। ওয়া ইন কানা কাদ ইয়াহসুল ফি মসজিদিহি শাইউম মিনাল মুখালাফাত, যদিও ইসলাম বিরোধী কিছু কাজ ওখানে বিভিন্ন দেশ থেকে এসে অনেকে করে থাকবেন, বাজিল জোহাল, কিছু মূর্খ লোকেরা, আবিল খোরাফিন, অথবা যারা বিদাতপন্থী, খোরাফি মানে কুসংস্কারে বিশ্বাসী, লাকিন্নাহুম লা ইয়াকদিরুন আলাল উসুল ইলা কবরিহি, কিন্তু তারপরেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত কেউ পৌঁছিতে পারে না, দূর থেকে যা বিদাত করে দূর থেকে কবর পর্যন্ত পৌঁছিতে পারে না। লিআন্না কবরাহু ফি বাইতিহি, প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার বাড়িতে আছে, ওয়ালাইসা ফিল মসজিদ, শুনে রাখেন ভালো করে, মসজিদের ভিতরে কবর নাই, বাড়ির ভিতরে কবর আছে। ওয়াহুয়া মাহুতুন বিল জুদরান, আর তা ঘেরা রয়েছে কয়েক দেয়াল দিয়ে ওয়াল দিয়ে ঘেরা আছে। কামা কাল আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ফি নুনিয়াতিহি, যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস শিষ্য শাগির্দ, তিনি বলছেন তার নুনিয়া নামক কবিতায় যে আকায়েদ বর্ণনা করেছেন তিনি, কাসিদা নুনিয়া, তাতে বলেছেন ফা আজাবা রাব্বুল আলামিন দুআহু, বিশ্বজাহানের রব পালনকর্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, এবং আল্লাহ পাক তার কবরকে ঘেরার ব্যবস্থা করে দিয়েছেন 3 দেয়াল দিয়ে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও যেন কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, জীবিত থাকা অবস্থায় আমাদেরকে অন্যের কবরের ফিতনা থেকে, শিরক বিদআত থেকে বাঁচিয়ে রাখেন, আর আমাদের মওতের পরে আমাদের কবরের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকেও যেন ফিতনার কারণ না বানিয়ে দেন মুসলিমদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌহিদের উপর রাখেন, আর তৌহিদের উপরে আমাদেরকে যেন উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গম্বুজটা ঘরের ওপর হয়েছে, ঘরের ওপর, কারণ এটা ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর। আর তারপরে এই গম্বুজ সাহাবীদের যুগে হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 খলিফা চলে গেছেন, তারা করেন নাই, কথা বোঝা গেছে। সুতরাং যে গম্বুজটা যে করেছে সেও যে শরীয়ত সম্মত করেছে সেটাও দলিল নাই। এই মর্মে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া রয়েছে, মজবুত ফতোয়া, যে এই গম্বুজকে ওইখান থেকে সরানো উচিত। কিন্তু কথা হচ্ছে যে যারা রেখেছেন তারা এটাকে বলছেন যে এটা যেহেতু ঘরের ওপর হয়েছে, কবরের ওপর নয়, এইভাবে রাখা হয়েছে, কিন্তু তারপর এটা শরীয়তের দলিল নেই।
এটা বৈধতার দলিল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফারা করেননি। যারা আদর্শ, যাদেরকে মানতে বলা হয় তারা করেন নাই, পরের কোন শাসক করেছেন। আর শাসক দিয়ে বুঝতে পারছেন, শাসক দিয়ে শহীদ দিনের কাজ কতটুকু হয় সেটা বুঝতেই পারছেন ভালো করে। আপনার তাজা তাজা কবর থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মসজিদের যে খাদেম বা খাদেমা, যে মেয়ে অথবা ছেলে, দুটি রওয়ায়াত রয়েছে, ছিল, মারা গিয়েছিল, রাতের অন্ধকারে সাহাবীরা কবর দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কবরটা বলে দাও, দুল্লুনি আলা কবর, এই কবরটা বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে নামাজ পড়েছেন। এই জন্য কবর যদি তাজা তাজা থাকে, শাইখুল বাজ রাহমাতুল্লাহ তার ফাতোয়ার কিতাবে লিখেছেন যে মোটামুটি 1 মাসের মধ্যে সরে পচে যায় না, হ্যাঁ, তো 1 মাসের মধ্যে হইলে আপনি কবর সামনে করে জানাজা পড়তে পারবেন। নামাজ মানে অন্য নামাজ নয়, জানাজা। এই জন্য তো জানাজাতে সেজদা নেই, বোঝা গেছে? যেহেতু লাশ সামনে করে আপনাকে জানাজাটা পড়তে হবে, তো জানাজাতে সেজদা নেই, রুকু নেই, এই জন্য। কারণ আপনি যদিও আল্লাহকে সেজদা করেন, নিয়তটা ঠিক থাকে, তারপর দর্শকরা ভাববে যে কবরকে সেজদা করা হচ্ছে, অথবা মুসলিমরা মৃতকে সেজদা করছে, ঠিক না? এই হিকমতের কারণে জানাজা থেকে রুকু সেজদাকে আউট করে দেওয়া হয়েছে। জানাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 তাকবীরে যান। কবরস্থান যদি ঘেরে তো ফিতনার হয়তো কারণ নয়, কিন্তু 1-2টি কবরকে যদি ঘিরে রাখা তো ফিতনার কারণ। নিচে থেকে বাঁধেনি, কিন্তু হয়তো কবর ঘিরে রেখেছে, প্রয়োজন নাই। এইরকম কবর দেওয়াই জায়েজ না। এই যে পারিবারিক জমিতে কবর দেওয়া, ভিটে মাটিতে কবর দেওয়া, আজকে কবর দিল আর আপনার ছেলেরা আসার পরে জমির দাম যখন বাড়লো, রে ঘর হচ্ছে না রে, ওর উপরে কবর উঠিয়ে দে, নাকি উঠিয়ে দে, বাড়ি উঠিয়ে দে, ঘর উঠিয়ে দে, এইসব করছে, জায়েজ নয়। অথবা পেশাব পায়খানা করা শুরু করছে ছেলেমেয়েরা, তখন বাচ্চারা পেশাব পায়খানা করা শুরু করছে, কবর অবমাননা হচ্ছে। তো এইরকম পারিবারিক গোরস্থান, আর গোরস্থানও না, মানে আপনার বাপ জাহেল মূর্খ, দাদা জাহেল মূর্খ, আমার কবরটা এই আমার উঠানে দিয়ে দিয়ে, বাড়ির বাইরে ওই সামনে দিয়ে দিল, গেটের সামনেই দিয়ে দিল, বাড়ি থেকে বেরোলে বাড়ির পিছনে বেরোতে ওই সামনে ওখানে দিয়ে দিল। আর ছোট ছোট বাচ্চারা কি বুঝে, অবুঝ বাচ্চারা যাচ্ছে, পেশাব পায়খানা সব করছে। কিছুদিন পরে যখন জমি জায়গার দাম বাড়লো, তখন ওর উপরে ঘর বানাই দিলেন। কত লোক ফতোয়া জিজ্ঞাসা করছে, ওর উপরে একটা ই করবো, কি বলছে, সিমেন্টেড করে দেবো, বেঁধে দেবো, আর তারপরে ঘর তুলে দেবো। এমনকি অনেক মসজিদে যে উঠছে, মসজিদে মেন গেট দিয়ে সিঁড়ি করেছে, সে সিঁড়ি নিচে কবর আছে। যে মসজিদে কবর যদি মসজিদে থাকে তো হারাম, দুটোর একটা কাজ হারাম হয়েছে। যদি আগে থেকে মসজিদ থাকে, পরে কবর দিয়েছে, তো কবর দেওয়া হারাম কাজ করেছে। আর আগে থেকে কবর ছিল আর পরে মসজিদ বানিয়েছে, তো মসজিদ বানানো ওইখানে হারাম কাজ করেছে। তা আপনার বাচ্চার বললাম যে পেশাব পায়খানা করা জায়েজ নয়, অবমাননা, তাহলে 24 ঘন্টা ওর পেশাব পায়খানা চলছে, আপনাকে আবার আলাদা করে ওর প্রশ্ন উত্তর দিতে হবে। শতবার জানাজা দেওয়া যাবে, যতক্ষণ দাফন করা হয়নি না কবরে যাওয়ার পরে। কবরে দাফন করার পরেও জানাজা পড়া যাবে। লোকজন আসছে, আমাদের দেশের লোকেরা বড়ই মূর্খতে আছে, একবারে জানাজা হয়ে গেলে জানাজা হয়েছে আর জানাজা পড়েন, আরে জানাজাটা পেলাম না, দাফনে শরীক হলাম, জানাজা পড়েন। আসলেন আপনি, আবার জানাজা পড়েন। যদি দাফন করে দেওয়া হয় তো কবর সামনে করে জানাজা পড়েন, কোনো অসুবিধা নাই। বললাম তো একটু আগে, ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন 1 মাস পর্যন্ত এখান থেকে যাচ্ছেন, আপনার আব্বা মা, আপনার গ্রামবাসী কেউ ইন্তেকাল করেছে, 1 মাসের মধ্যে আছে, যান কবরস্থানে গিয়ে শুধু দোয়া করে আসেন না, জানাজা পড়ে আসেন, অসুবিধা নেই। এরকম সুন্নাত মাঝে মধ্যে আমল করেন, আমরা করি মাঝে মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের খাদেমটা কোন ছেলে আর বাবা ছিল? ওইসব মুফতি সাহেবেরা, যারা মুফতি টাইটেল না, ওদেরকে জিজ্ঞাসা, ওটা কোন মা না বাবা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের কানাত তাকুমুল মসজিদ, মসজিদ ঝাড়ু দিত ওই মহিলা। আরো মজার কথা শুনেন, এরকম কিছু কট্টরপন্থী মোল্লা আছে যাদের ফতোয়া আছে মহিলারা সায়া পরে নামাজ পড়া জায়েজ না মহিলাদের জন্য, হ্যাঁ, বা ম্যাক্সি পরে তাদের নামাজ পড়া জায়েজ নাই, কারণ নিচের দিক থেকে খোলা। কথা বুঝতে পেরেছেন? এরকম কিছু কট্টরপন্থী কিছু মোল্লা সাহেবের আছে, যে কট্টর মুফতি সায়ার ফতোয়া দিয়েছে নামাজ হবে না মহিলাদের, তো লুঙ্গিত হবে না, একই কথাই, লুঙ্গিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখন হুল্লার নিচে কি আন্ডারপ্যান্ট পরতেন নাকি? এরকম কোন ব্যবস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়? হুল্লা মানে বুঝেন তো এহরামের কাপড়। আচ্ছা, তারপরে এহরামের অবস্থা, আপনারাও আজকে এহরাম পরছেন, এহরামের নিচে কোনো কিছু পরা জায়েজ আছে, তখন তো লুঙ্গির মতো পরে থাকছেন, তো হজই কি করে হচ্ছে? আর হজের মৌসুমের নামাজগুলি কি করে হচ্ছে? চিন্তা করুন তো দেখি। যদি কবরস্থানে গেলে এই যে বাঁধতে হয়, গিরা দিতে হয়, তাহলে হজের সময় কি করবেন আপনি? হজের সময় কি করবেন? তা তো ওই ইহরামের কাপড়কে বাঁধতে হয় নিচে থেকে। হ্যাঁ, মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে কত জিন্নাত আসছে হজ করতে, আর সবাই দেখছে, লজ্জা স্থান, নাউজুবিল্লাহ, এরকম অন্যায় কাজ করছে।